জয় হিন্দ বন্ধুরা। ডাব্লিউবি ইন্টারভিউ চলছে, তো তাদের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি আমার ভিডিওতে। যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। এমনকি ডাব্লিউবি ইন্টারভিউতে কোশ্চেন কিন্তু যাদের অনার্স বলছো তাদের কিন্তু তাদের সাবজেক্ট থেকেই কোশ্চেনগুলো করা হচ্ছে। তো তোমরা ভালো করে প্রিপারেশান যাদের এখনও বাকি আছে তারা সেই জায়গাগুলো, যারা যে সাবজেক্টে অনার্স করেছো, অনার্স গ্র্যাজুয়েট, তারা সেই অনার্সের সাবজেক্টগুলোকে যখন শো করবে তখন সেই সাবজেক্টগুলোকে ভালো করে দেখে নিয়ে ওই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু বোর্ড থেকে বেশি করছে। কারণ বাইরে এসে তারা এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে বোর্ড থেকে নাকি তারা যে সাবজেক্টটা বলছে, এই সাবজেক্ট নিয়ে আমি অনার্স করেছি, তো যখনই বলছে তখনই তাকে তার সাবজেক্ট থেকে ধরা শুরু করে দিচ্ছে। তো এই জায়গাটাকে নিজের সাবজেক্ট থেকে বলার চেষ্টা করো, কারণ নিজের সাবজেক্ট থেকে না বলতে পারলে এটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। আর অনেকেই ফ্যাকচুয়াল কোশ্চেন ওখানে গিয়ে বলতে পারছো না, ওইটা কিন্তু করো না। যেগুলো নিজের সাবজেক্টে সেগুলো বলবেই, প্লাস যেগুলো তোমাকে কনসেপচুয়াল ধরা হচ্ছে ওখানে গিয়ে, তো ওগুলোকেও বলার চেষ্টা করো। কারণ চেষ্টা করো না, একদম অনেকে কি বললো তো বলছে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আরে তোমার তাহলে একটা নলেজ, ওরা জাজমেন্ট করতে চায় যে তোমার কতটা একটা সাধারণ জ্ঞান আছে, তো সেটা তোমার যতটা মনে হয় ততটা তুমি বলো। একদম না বলতে পারাটা ওটা একটা খারাপ ইম্প্যাক্ট করবে। এরপর তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো বা কমেন্ট করছো আমার কমেন্ট বক্সে, দাদা আমার এত নাম্বার আছে আমি কি পাবো, দাদা আমার এসসি, আমি ওবিসি, আমি জেনারেল, এটা দিয়েছি, আমার ইন্টারভিউ মোটামুটি হয়েছে। তো দেখো, প্রথমত এখন ইন্টারভিউ সম্বন্ধে কাট আপ বলা খুবই কঠিন, কারণ এখনও যেহেতু ইন্টারভিউ চলছে, কার কীরকম ইন্টারভিউ হচ্ছে এখনও যতক্ষণ না শেষ হচ্ছে পুরো বোঝা যাচ্ছে না কীরকমভাবে ইন্টারভিউটা শেষ হবে, কেমন কীরকম কোশ্চেনের পরেও ধরা হবে, কতক্ষণ বাকি। একটা জিনিস বলছি, যতক্ষণ একটা প্রসেস চলছে ততক্ষণ পর্যন্ত সেটার কাট আপ করা খুব কঠিন ব্যাপার। তো এর সাথে সাথে তাও আমি চেষ্টা করছি একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদেরকে আজকে আমি তুলে ধরতে আমার ভিডিওতে। তো একটা জিনিস বোঝো, আগের বারের যে রিক্রুটমেন্ট আর এইবারে যে রিক্রুটমেন্ট, দুটো রিক্রুটমেন্টকে একসঙ্গে গুলিয়ে ফেলো না। আগের বারে যারা পিএমটি পিইটি পাস করার পর মেন দিয়েছো, মেনের পর যে নাম্বারটা ছিল সেখান থেকে দাদা 13, 14, 15 থাকলেই তোমরা চাকরি পেয়ে যেতে বা সিলেকশন হয়ে যেত। তো এবারে কিন্তু সেটা না, কারণ এবারে যে কাট আপটা ওইভাবে করা যাবে না। কারণ কি, তার দুটো দিক আছে। দেখো, কারণ এবারের সিলেকশন মানে রিক্রুটমেন্ট প্রসেসটাই পুরো অন্যরকম টাইপের হচ্ছে, আগের মতো না। তো সেক্ষেত্রে এবারে দুরকম, একজন যাদের বেশি নাম্বার আছে, খুব ভালো না মার্কস আছে, কিন্তু তারা হয়তো পিএমটি পিইটিতে পাসই করতে পারলো না। হতেই পারে না, আমার ভালো মার্কস আছে বাট আমি এখন অল্প টাইম ছিল, আমি পিএমটি পিইটি পাস করতে পারিনি। তো সেহেতু যারা ভালো মার্কস আছে তাদের ভালো মার্কস থাকার কারণেও তারা পিএমটি পিইটি পাস করতে পারলো না। আবার আরেক রকম হতে পারে, যাদের হয়তো মার্কস খুব মার্জিনে আছে কাট আপ থেকে, হয়তো তারা পিএমটি পিইটি পাস করে গেল। এটা একটা দিক হতে পারে। তাহলে কী হলো, একটা যাদের ভালো মার্কস আছে পিএমটি পিইটি পাস করতে পারলো না, আর একটা যাদের মার্জিন মানে কাট আপের কাছাকাছি মার্কস আছে তারা পিএমটি পিইটি ক্লিয়ার করে দিল। ঠিক আছে, তো এই দুটোকে দেখে তোমাদেরকে ভাবতে হবে যে কাট আপটা করতে হবে আমাদেরকে। তো এই হিসাবে যদি আমি আমার কাট আপটা বানানোর চেষ্টা করি, তাহলে আগের বারের মতো কিন্তু এটা হচ্ছে না। এবারে এই দুটো জিনিসকে ফলো করে কাট আপটা বানানো উচিত, তাহলে আশা করি আমার মনে হয় কাট আপটা ভালো হবে। তো তোমাদেরকে আমি যেটা বলছি যে আমি যে কাট আপটা তোমাদেরকে সামনে বলছি সেটা একদম 100% ওটাই যাবে এমন কোনো কথা নেই। সেটা একটা 90% হতে পারে, সেটা কাছাকাছি গেল, 2 বাড়লো 2 কমলো, এর মধ্যেই থাকবে এক্সপেক্টেড কাট আপ এটা। কারণ কাট আপ কেউ বলে দিতে পারে না যে আমি যেটা বলছি ওটা লেগে গেলে তখন সবাই বলে আমি এটা বলেছি। আসলেও যারা কাট আপ বলছে বা যারা ইয়ে করছে, একটা এক্সপেক্টেড কাট আপ অনুমানের ভিত্তিতে করা হয়, পুরোটাই একটা এক্সপিরিয়েন্সের ওপর, নলেজের ওপর করা হয়। তো সেই হিসাবে কাট আপটা করা যেতে পারে। তো এটা এক্সপেক্টেড মানে এটাই বলছি, মানে এটাই আসবে, এটাই যারা বলে দিচ্ছে তা ওটাই, সেটা নয়। সেখান থেকে আমি যেটা করছি সেখান থেকে +2
প্লাস আর মাইনাস তোমরা ধরে রাখো। এর মধ্যে যারা আছো তারা সেফ আছো, তো তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। তো চলো তোমাদের সামনে আমি বাকি পুরো কাট আপের কতটা বাড়তে পারে মেল ফিমেল দুটোই বলার চেষ্টা করছি, তোমরা দেখো। এবারে জেনারেল কাট আপ এসছে 48.50, মানে প্রিলিমস যেটা এক্সাম হয়েছিল সেই এক্সামে। তো 2025-এ ছেলেমেয়েরা কতজন মাঠ পাস করেছে, তার মধ্যে মোট আসন ছিল 11,749 জন। তার মধ্যে মেল আছে 15 পাস করেছে, মাঠ পাস করেছে পিএমটি পিইটির জন্য। এই 15,000 ছেলে মাঠে পাস করেছে, যেখানে সিট হচ্ছে 8,250 আর মেয়েদের 4,300 মতো। এবার আমি কাট আপে চলে আসি। তো জেনারেলদের 36 কাট আপ এসেছিলো, তো সেখান থেকে আমি ফাইনাল কাট আপ ধরে রেখেছি ফিমেলদের 44 থেকে 46, আর ফিমেলদের ইডাব্লিউএস 12 যাদের আছে তাদের 14 থেকে 17, এসসি 30 থেকে 32, এসসি 30 থেকে 32 আর এসটি 29 থেকে 31, ওবিসি 29 থেকে 31 আর ওবিসি 32 থেকে 34-এর মধ্যে যারা যারা আছো তারা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো এটা এখনও বলছি, এটা অ্যাপ্রক্স এরকমই কাছাকাছি যেতে পারে, 2-3 কম বেশি, কারণ কেউ সঠিকটা বলতে পারবে না। এবার আসি মেল কাট আপ। মেল যাদের 48.50 কাট আপ গেছিলো, তো সেখান থেকে 62 আমি ধরে রেখেছি, 62 থেকে 64.50। এর মধ্যে যারা আছো ঠিকঠাকই 37 থেকে 40 ইডাব্লিউএস, 50 থেকে 52 এসসি, 43 থেকে 45 এসটি, ওবিসি 53 থেকে 55 আর ওবিসি বি 53 থেকে 55-র মধ্যে কাছাকাছি 1-2 এদিক ওদিক হবে। তো টোটাল, তো এই কাছাকাছি যারা নাম্বার আছো তাদের ভাবছো 2 কম হচ্ছে 1 কম হচ্ছে, তারাও ভয় পেও না, তোমাদের সবারই কাছাকাছি থাকলে সিলেকশন ফাইনাল অবধি মেরিট লিস্টে চলে আসবে। যাদের কলকাতা পুলিশে ভালো মার্কস আছে, যাদের আগের কাট আপ আমি দিয়েছি সেই কাট আপ অনুযায়ী যাদের চলে আসছে, সবাই পিএমটি পিইটির জন্য ভালো করে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল।